This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবহাওয়া একটু একটু করে গরম হচ্ছে আর সেই সঙ্গে রাজনৈতিক পারদও কিন্তু চড়ছে। তার অন্যতম কারণ দিলীপ ঘোষ আবারও সক্রিয়। মাঝখানে কিছুদিন একটু চুপচাপ ছিলেন, তাকে পুরোপুরি পাওয়া যাচ্ছিল না। এখন আবার দিলীপ ঘোষ প্রতিদিন তাকে পাওয়া যাচ্ছে এবং দিলীপ ঘোষ মানেই তো বাক্যবোমা নিক্ষেপ যেমন পাশাপাশি শুরু হয়ে গিয়েছে, তার পাশাপাশি এখন আবার দেখা যাচ্ছে যে সেদিন দা কিনছেন, কাটারি কিনছেন। কি ব্যাপার, দিলীপ ঘোষ দা কাটারি কিনছেন কেন? দেখুন, আমি রাজনীতির মধ্যে থেকেও অরাজনৈতিক জীবনযাপন করি। অরাজনৈতিক প্রোগ্রামেই যেতাম, কোথাও মেলা, কোথাও পুজো, সামাজিক অনুষ্ঠান, কারণ রাজনৈতিক দায়িত্ব আমার নেই। কিন্তু রাজনীতির লোক তো অরাজনীতিক থাকতে পারে না, ঘুরে ফিরে রাজনীতির লোকেরাই তাকে রাজনীতিতে নিয়ে আসে। তো সেই জন্য কালকে গেছিলাম অগ্রদ্বীপের যে প্রাচীন মেলা, 500 বছর আগেকার চৈতন্য মহাপ্রভুর পদার্পণ এবং তার সহযোগীর বাড়ি, তার শ্রাদ্ধদিনেতে ওখানে মেলা হয়। তো গেলাম, মেলা তো অনেক কিছু পাওয়া যায়, লোকে কিছু না কিছু কেনে, কী কিনবো। তা আমার বাড়িতে নারকেল দিয়ে গেছে 1 বস্তা, আমার বাড়িতে দা নেই, তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তো আর নারকেল ভাঙা যায় না। তো একটা দা কিনলাম আমি, তা নিয়ে লোকের চিন্তা শুরু হয়ে গেছে, দিলীপ দার হাতে দা কেন? দাদার হাতেই তো দা থাকবে না। সামনে আসলে রামনবমী, তো রামনবমীর আগে আপনি দা কিনছেন, আবার বলছেন বাড়িতে তলোয়ার আছে। আমার বাড়িতে তলোয়ার আছে, ত্রিশূল আছে, লাঠি আছে, সবই ট্রেডিশনাল যা কিছু অস্ত্রশস্ত্র দেবতাদের হাতে আমার কাছে আছে। লোকে পেলে আমাকে ধরিয়ে দেয়, তো ভালো করে সাজিয়ে রেখেছি। আর এরকম মাঝে মধ্যে বার করি যখন দেখাবার দরকার হয়। আমাদের রামনবমী হচ্ছে শস্ত্র শাস্ত্র দুটোরই একসঙ্গে উপস্থাপন, তো সেখানে সশস্ত্র হিন্দু সমাজ বেরোনো উচিত। না মানে কাকে দেখাবেন, এখানে খুব একটা গভীর রাজনৈতিক প্রশ্ন। সমাজকে দেখানোর দরকার যে নিঃশস্ত্র হয়ে নির্বল হয়ে বেঁচে থাকো না, তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তো শস্ত্র নিয়ে বেঁচে থাকো, দুনিয়াতে শস্ত্রের প্রতিযোগিতা। আমরা যদি শস্ত্র না রাখি, চীন যেমন পিটি দিয়ে গেছে, যে সে পিটি দিয়ে যাবে। কিন্তু মানে এখানে তো চীন নেই, আপনি অস্ত্রটা কাকে দেখাবেন? স্বাভাবিক চীনের এজেন্টরা আছে, এই সমস্ত যত এজেন্সি দুনিয়াতে উৎপাত করছে তাদের এজেন্টরা আছে। কেন আমাদের লোকেদের মনে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত, কিন্তু দুনিয়া তো শান্ত নয়। আমরা শান্তিপ্রিয় বলে দুনিয়া আমাকে ছেড়ে দেয়নি। আজ পশ্চিমবাংলার হিন্দু সমাজ সবচেয়ে দুর্বল, অসুরক্ষিত। তো তার দায়িত্ব কেউ নিচ্ছে না, তার দায়িত্ব নিজেকেই নিতে হবে।